এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে যে স্যান্ডউইচের থেকে ভালোবাসাটা কমে গেছে, তাহলে অবশ্যই বাড়িতে একবার এরকম কম উপকরণ দিয়ে পনির স্যান্ডউইচ বানিয়ে নিন। খেতে যেমন, বানাতেও সোজা। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা। আজকে আমি বানাবো পনির স্যান্ডউইচ। তার জন্য প্রথমেই পনির নিয়েছি রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, গোলমরিচ আর টমেটো কেচাপ। কারণ আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচের মতো টমেটো কেচাপ। আর দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা পনিরটাকে দিয়ে দেব। আর গ্যাসেতে যদি এই পনিরটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়, তাহলে পনির স্যান্ডউইচের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি রেড চিলি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো করতে হবে। করে এবার আমি নামিয়ে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো মেয়োনিজটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কড়ার মধ্যে লেগে যেত আর পুরটা খুব ভালো করে ফ্রাই করা হতো না। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দেব ধনেপাতা কুচি দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটটা শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। আমার ছেলে তো আমার পিছনে দাঁড়িয়ে আছে, মা একবার অন্তত হাতে দাও, খেয়ে দেখি। তারপর দিয়ে দেব 2 চামচের মতো টমেটো কেচাপ। টক মিষ্টি ব্যালেন্সের জন্য টমেটো কেচাপটা কিন্তু দারুণ। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমাদেরকে মনে রাখতে হবে মেয়োনিজেও নুন আছে, কেচাপেও নুন আছে, তাই জন্য একটু স্বাদ বুঝে নুনটা দেওয়া উচিত। এবার একটা বাটারের সস বানিয়ে নিতে হবে। এই বাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। আর এখানে আমি বাটার নিয়েছি 1 চামচ। এই বাটার আর চিনিটা মিশিয়ে নেওয়ার জন্য দেখবেন যখন আমি স্যান্ডউইচটা ফ্রাই করব দারুণ কালার আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার একটা বড় প্লেট নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব রুটিটা। আর যে আমি বাটার আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে এবার রুটির গায়ে লাগিয়ে নেব। তারপর এবার আরেকটা রুটির গায়েও ঠিক একইভাবে লাগিয়ে নেব। তারপর যে পনিরের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে এই রুটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নেব। আমি এখানে সবচেয়ে বড় সাইজের ব্রেড নিয়েছি, সেই জন্য 150 গ্রাম পনিরের পুর একটা ব্রেডের মধ্যে ধরে গেছে। আর আমার একটু বেশি বেশি পুর দিয়ে স্যান্ডউইচ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা এবং প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। এবারে পুরটা দেওয়ার পর ওর মধ্যে আরেকটা রুটি চেপে দেব। তারপর গ্যাসেতে তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়ে পুর ভরা ব্রেডটাকে এবার দিয়ে দেব। দিয়ে যে সাইডটা বাটার লাগানো ছিল সেটা ততক্ষণ ফ্রাই হয়ে যাবে। আর উল্টো সাইডে আবারও বাটার লাগিয়ে এরকম করে হালকা হাতে উল্টে দেব। দেখুন বাটার আর চিনি লাগানোর জন্য রুটির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হবে। এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তারপর ছুরির সাহায্যে এটা কেটে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি, বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর বানালে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। চলুন বন্ধুরা, এবার ব্রেডটাকে মাঝখান থেকে ভাগ করে ফেলি। আর আমরা কে কোনটা খাবো ঝটপট করে ভেবে খাবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।